এইভাবে দিলি মনে করেন ভিতরে যা আছে বাদাম তো সব একেবারে একেবারে ফুটো হয়ে চলে যাবে। এই দেখেন। কতবার কইছি এই জঙ্গলের ভিতরে দিয়ে আমার নিয়ে যাও না এই হাঁটতে হাঁটতে আমার আর ভালো লাগে না। এই শোনো না, ও অনেক রাস্তা হাইটাইছি না, আমার না এটা পাইছে। তোমার যন্ত্রণা আমি কি করি কত? তোমার এই জন্য তুমি কামটা আগে সেরে আইবা। দেখো এটা কি আমার হাতে? এটা প্রাকৃতিক সমস্যা। আর প্রাকৃতিক সমস্যা যদি হয় আমি কি করবো? তাছাড়া আসার সময় এক বাড়িতে কিন্তু কাজটা সেরে আইছি, কিন্তু ক্লিয়ার হয় নাই। দেখো না আমার না আবার চাপছে। তুমি এই মাত্র না দুটো ভাবির কাছে এটা করে আসলা। আচ্ছা এখানে কি আমার কোনো দোষ আছে? এটা প্রাকৃতিক সমস্যা, চাপছে না, আমি কি করবো? দেখো না করো না, এই জঙ্গলে বসে পড়ি। আরে এখন হবে না, কি কো এগুলো নিয়ে কি হাঁটা যায়? এখন তো ওটা আছে তালা মেরে রেখে দিবা। কি আমার দোষ? হ্যাঁ তোমার দোষ কার দোষ? আমার দোষ? তোমারই তো দোষ। কতবার কইছি তোমারে যে জায়গাটা ক্লিয়ার করে দাও, ক্লিয়ার করে দাও। যদি জায়গাটা তুমি ক্লিয়ার করে দিতা তাহলে তো সবকিছু একবারে ক্লিয়ার হয়ে যেত, তাহলে আর বারবার টিট্টি করে হইতো না। আমি আমার সময় ক্লিয়ার করে দিলাম দুইবার। ওটারে ক্লিয়ার কয়? হ্যাঁ ওটা ক্লিয়ার না, মন হইলো যে হেই উঠলার নামলা। আমি বুঝছি তোমার বুঝলাম। তোমার হেঁটু ভরে দিব তোমার। চলো শোনো, হাঁটু দাও, মাথা দাও, পুরো শরীর দাও, তোমার যা খুশি তুমি তাই দাও, তাতে আমার কোনো সমস্যা নাই। আমার না এখন এটা চাপছে, আমি যে এটা কাজটা সেরে দিয়ে আসি। কাজে থেকে করবো। আরে না, আরে থাকো না। এই জীবন অনেক চাপছে, আর আশেপাশে তো কেউ নাই, আর সেটা বেড়াও আছে, এনে বসে পড়ি। কি রে, এইরকম শব্দ হচ্ছে কি করে? আমার তো অনেক আগেই হয়ে গেছে, তাহলে এরকম শব্দ হওয়ার কারণ কি? এটা আমি করে মেরবো। বুঝতে ভাবি আপনি বাগানে আইছেন কে? ওই সব করবেন বাড়ি ঘরে, আপনি বাগানের মধ্যে কি করছেন, কি জানি আইছেন? বেশি সাইফ হয়ে গেছিল তো, চাপটা বেশি হয়েছিল, বাড়ি যেতে যেতে কাপড়টা নষ্ট হয়ে যাবো, তাই ভাবলাম যে আশেপাশে কেউ নাই, এনে কাজটা সারি। তবে আপনি জেনে আসেন আমি দেখি নাই। বুঝেছি ভাবি, এদিক সামনের দিক সেটা আসেন। বলছি আমার সাথে লুকিয়ে লাভ নেই, আমি প্রায় প্রায় অনেক ভাবিদের কাছে শুনেছি আপনার নাকি যখন তখন হয়। হ্যাঁ, আপনি নাকি কোনো জায়গায় যেতেও পারেন না এর জন্য। ঠিক কথাই শুনছেন। এই দুঃখের কথা কার কাছে কইবাম? তো আমার স্বামী মানে করিম ঠিক মতো রাস্তাটা ক্লিয়ার করার পারে না, এই কারণেই তো যখন তখন হয়। আমিও তো সেটাই বলতে গেলাম, আমার ভাই মানে ভালো করে ক্লিয়ার করতে পারে না। না আরে কি কব, মনে করেন একবার যদি ফাল ভরে দিয়ে আইসা করে ঘোটা হয়, ওই এমনি ক্লিয়ার হয়ে যায়। সত্যি হ্যাঁ ভাল তো ভালো করে ভরতে পারে না, রাস্তা করে ঘুরবো কেমনি? বুঝেছি বুঝেছি, তাহলে এক কাজ করি ভাবি, ভাই যেহেতু পারে না আর আপনার এই সমস্যা তো মনে করেন যে নিবারণ করতে হবে, নাহলে তো আপনি এইভাবে কতদিন। আমি তো এই কথাই কই, বাড়ি থেকে বের হইতেই পারি না এই জ্বালা যন্ত্রণায়। আর যদি রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় তাহলে তো কত জায়গায় সুন্দর সুন্দর জায়গা আছে, ঘুরতে যাবো, ফুচকা খামো, ঝালমুড়ি খামো, কত শখ, কিন্তু কোনোটাই পূরণ করতে পারি না। রাস্তা জীবনে আমি বহুত ক্লিয়ার করেছি, শুধু আপনার না তো, বাড়ির পাশে আরো কিছু ভাবিছিল, তাদের রাস্তা সব ক্লিয়ার করে দিছি আমি। সত্যি? হ্যাঁ আপনি রাস্তা ক্লিয়ার করেন? এই কথা আগে কইবেন না, আমি এতদিন ধরে কষ্ট করতেছি। দেন তাহলে আমার রাস্তাটা ক্লিয়ার করে। হ্যাঁ চলেন ভাই, কনে আছে ওই সাইডে দাঁড়া করে রাখছি। চলেন, তাহলে আবার বেশিক্ষণ দেরি করে লাভ নেই। হ্যাঁ, রাস্তা ক্লিয়ার করলি আপনার মনে করেন সমস্যা দূর হয়ে যাবে। হ্যাঁ, সমস্যা দূর হয়ে যাবে। একবারে মনে করেন ভাই পারে না, আমার আমার অন্তত দুদিন আগে খোঁজ দিতেন। রাস্তা ক্লিয়ার করবেন, এই দুটো না বের করলে হয়? হ্যাঁ তাই তো, ভালোই সুখ ঠাকতানি। ভাই যেখানে যেখানে বাধা মনে হয়েছিল আপনার ফাল দেওয়াতে তো মনে হইতেছে রাস্তা ক্লিয়ার হইতেছে। রাস্তা ক্লিয়ার মানে কি? এই দেখেন, এইবার যেভাবে দেবো না, হ্যাঁ এইভাবে দিলি মনে করেন ভিতরে যা আছে বাদাম তো সব একেবারে একেবারে ফুটো হয়ে চলে যাবে। এই দেখেন, দেখছেন? হ্যাঁ ভাই, আপনি কিন্তু আমার অনেক বড় উপকার করলেন। হ্যাঁ এই যে বড় উপকারটা করলেন, মুন্ডাই চাইতেছে আপনার 5,000 টাকা দিই। হ্যাঁ, টাকা পয়সা লাগবে না ভাবি, টাকা পয়সা লাগবে না। আর মনে হয় না যে বিতে থাকবে, বুঝলেন? এবার তো ক্লিয়ার হয়ে যাবে। আজকে যাবেন, গিয়ে বাড়ি একেবারে মানে বাথরুমে বসবেন, একা চঞ্চল নিয়ে সব একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আজকে না ক্লিয়ার হইলো, পরবর্তীতে যদি লং টাইম হয়ে যায়, তখন যদি আবার রাস্তা এরকম জ্যাম হয়ে যায়, তখন খবর কি দেবেন, করব? খবর দেবেন। আসলে আপনি মানুষটা অনেক ভালো, আর আপনার মনটা অনেক ভালো। সবাই তাই কয় ভাবি। তবে আমি কি বলবো, আমার আপনার কাছে এসে, হ্যাঁ,
আমার খুব ভালো লেগেছে, হ্যাঁ খুব ভালো লেগেছে। তাছাড়া আপনার নাঙ্গলের ফালটা অনেক সুন্দর, তো আপনি যখন করে এইভাবে ভরে দিলেন আমার অনেক ভালো লাগছে। কারণ এইরকম ফাল সচরাচর পাওয়া যায় না। পাবেন না তো, পাবেন না। আমি মনে করেন যে ওই যে ছিলাম হচ্ছে ইয়েতে, ওখানটা হ্যাঁ ওখানে থেকে মনে করেন জিনিস বানাই নিয়ে আইছি। হাই রে মানুষ, আপনি যে জিনিসটা যে বানাইছেন সবাই সেবা দেওয়ার জন্য উগান্ডার থেকে কয়জনে পারে? ওইটাই তো, এই যে আপনারা এখন এই যে একটা সমস্যার সমাধান করে দিলাম। এরকম সমস্যা নিয়ে অনেকভাবে আসে। শুনেন, আপনার জিনিসটা যেহেতু ভালো, আর তাছাড়া আপনার বড়ার স্টাইলটা অনেক সুন্দর। হ্যাঁ আমি সেক্ষেত্রে- ওখান থেকে শিখেছি, ওখান থেকে শিখেছি। ওখানে শিখছেন না? তাহলে আমার একদিন ওখানে নিয়ে যায়েন, তাহলে রাস্তাটা আরো সুন্দর ক্লিয়ার হইব। ওখানে যাওয়ার দরকার কি, এবার থেকে ভাই না বাড়ি থাকলে আমার ডাক দেবে। ও তাই তো, খরচ করে যাবো কেনে তো আমি মানে পয়সা ছাড়া সার্ভিস পেতেছি। ডাকছে মনে হচ্ছে আবার ভাই ভাই রেছে না, যান যান। আমার এসে না? আচ্ছা। শান্তি, শান্তি মানে একবারে রাস্তা পুরোটা ক্লিয়ার করে আসছি। চলো। এসো। তোমার যন্ত্রণা কি যে করি আমি। আর কিছু করা লাগবে না।